যে গ্রহটা আমাদের ভাগ্যকে ভীষণভাবে নিয়ন্ত্রণ করে। আপনি জীবনে কতটা নাম পাবেন, কতটা প্রতিষ্ঠা পাবেন, কত ভালো চাকরি পাবেন, জীবনে কতটা উন্নতি করতে পারবেন, এটাই রবি গ্রহের থেকে বিচার করা হয়। সে কারণে যারা নাম সম্মান প্রাপ্তিতে বাধা, কোনো দোষ না করা সত্ত্বেও অপবাদের শিকার হতে হয়, তাদের জন্মছকে রবি খারাপ থাকে। আবার পড়াশোনা রয়েছে, শিক্ষাগত যোগ্যতা রয়েছে, কিন্তু ভালো চাকরি পাচ্ছেন না। সে সরকারি হতে পারে বা বেসরকারি হতে পারে। যদিও রবি সরকারি চাকরির জন্য নির্দেশ করে, কিন্তু ভালো চাকরি পাচ্ছেন না। রবি যতক্ষণ না উপচার, যদি রবির প্রতিকার যদি করা যায়, তাহলে এই যে দীর্ঘদিন ধরে চাকরির জন্য চেষ্টা করছেন, চাকরি হচ্ছে না, ভালো চাকরি বাকরি পাওয়া যায়। তেমনই যারা চাকরি হয়তো করছেন, শুধু চাকরিজীবী না, ব্যবসাকে রবি কিন্তু আকস্মিক অর্থ দেয়, হঠাৎ অর্থ দেয়, হঠাৎ টাকা পয়সা দেয় কোনো না কোনো জায়গা থেকে। সেটা ফাটকায় হতে পারে, হঠাৎ কোনো ব্যবসার কোনো বড় বরাত পেলেন, যে কোনো জায়গা থেকে দিতে পারে। সেখানে রবি জন্মছকে এই যে যারা মনে করুন চাকরি করছেন কিন্তু বেটার অপরচুনিটি পাচ্ছেন না, বেটারমেন্টের জায়গা খুঁজে পাচ্ছেন না, যে চাকরি করছেন তার থেকে ভালো কিছু হচ্ছে না, খুব নর্মাল একটা চাকরি করছেন, রবির উপচার এবং রবির প্রতিকার যদি করা যায়, তাহলে ভালো চাকরি বাকরি পাওয়া যায়, কর্মক্ষেত্রে পদোন্নতি হয়, ভালো ট্রান্সফার হয়, ভালো প্রমোশন হয় ইত্যাদি। হার্টের প্রবলেমে যারা ভুগছেন বা বড় চোখের সমস্যা রয়েছে, তাদের ক্ষেত্রে রবির প্রতিকার এবং উপচার করতে হয়। কারণ রবি বড় হার্টের প্রবলেম নিয়ে আসে, হার্টের প্রবলেম নিয়ে আসে এবং চোখের প্রবলেম, মেজর চোখের প্রবলেম, সেটা কিন্তু রবিই দেয়। তো যারা হার্টের প্রবলেমে ভুগছেন, যারা চোখের প্রবলেমে ভুগছেন, তারা যদি রবির উপচার করা যায়, রবির প্রতিকার করা যায়, তাহলে তারা সেই সমস্যা থেকে অনেকটা মুক্ত হতে পারেন। আর একটা কথা হচ্ছে, ঠান্ডা লাগার ধাত বহু মানুষের রয়েছে, কোল্ড কাপের প্রবলেম। রবি এমন একটা গ্রহ, এই গ্রহটা তো, এই গ্রহটাকে বলা হয় কি, রবির মতো তেজ, সূর্যের যে তেজ রয়েছে, সেই তেজ তো কোনো গ্রহের নেই। তো যারা ঠান্ডা লাগার ধাতে ভোগে, তাদের ক্ষেত্রে চন্দ্র পীড়িত থাকলে কোল্ড কাফের প্রবলেম, সারা বছর সর্দি কাশির সমস্যা, শ্লেষার সমস্যা তাদের মধ্যে লেগেই থাকবে। আচ্ছা, রবি যদি ভালো হয়, সেই এই ক্ষেত্রে যদি রবির প্রতিকার বা রবির উপচার করা যায়, তাহলে কোল্ড কাপের প্রবলেম যেটা সারা বছর লেগে থাকে, সেটা কিন্তু চলে যায়। এটা মাথায় রাখতে হবে। আমি বলেছিলাম যাদের লগ্নে রবি, কয়েকটা জায়গায় বলেছিলাম, যাদের লগ্নে রবি থাকলে, সেই যে ব্যক্তির যে জন্মছকে লগ্নে রবি থাকবে, সে চাকরি করুক বা ব্যবসা করুক, সে জীবনে প্রচণ্ড উন্নতি করতে পারবে, যদি রবিটা যদি খুব শুভ জায়গায় থাকে, মানে শুভভাবে অবস্থান করে। শুভভাবে বলতে কি, রবি শত্রু গ্রহ হচ্ছে শনি, রাহু, কেতু এবং শুক্র। এই শনি, রাহু, শুক্র এবং কেতুর সঙ্গে রবির অবস্থান খুব একটা, অনেক কিছুই দেখতে হয়, তার সঙ্গে নক্ষত্র দেখতে হয়, বিভিন্ন বর্গছক দেখতে হয়, অনেক কিছু দেখতে হয়। তবুও সহজভাবে বুঝতে গেলে, রবি যদি এই গ্রহগুলোর সঙ্গে সংযোগ না থাকে, তাহলে রবি ভালো ফল দেয়। রবি যত ভালো হবে, আপনি জীবনে তত ভালো প্রতিপত্তি পাবেন, তত প্রতিষ্ঠা পাবেন, তত উন্নতি করতে পারবেন, তত ভালো জায়গায় যেতে পারবেন, সে ব্যবসায়ী করুন আর চাকরি করুন। তো রবি গ্রহটাকে শান্ত রাখতে হবে, কারণ রবি গ্রহ, সূর্য যেটাকে আমরা বলছি রবি গ্রহ, কর্মক্ষেত্রের উন্নতির ব্যাপারে এটা মূল প্ল্যানেট বা রুট প্ল্যানেট। কর্মজীবনে যে কোনো ধরনের কর্ম, যে কোনো ধরনের প্রফেশন, সেই জায়গায় উন্নতি করতে গেলে, যদি উন্নতি হচ্ছে না এরকম যদি বোঝেন, ভালো চাকরি বাকরি হচ্ছে না বা চাকরি পাচ্ছেন না, অবশ্যই রবির উপচার করতে হয়। তাহলে লগ্নে রবি আমি বলে দিলাম, কিন্তু লগ্নে রবি থাকলে একটা মুশকিল, অল্পে রেগে যায়, আর যদি অশুভ হয়